আজকে আমাদের যে সংকল্পপত্র ঘোষণা তার যে প্রকাশনা আপনাদের মাধ্যমে এই সাংবাদিক সম্মেলন সকালে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি সবার তরফ থেকে আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সহযোগিতা করার জন্য, আমাদের আহ্বানে আসার জন্য। আমাদের সংকল্পপত্রে আমরা 29টা পয়েন্ট আমরা রেখেছি। এই 29টা পয়েন্ট সেটা আমরা ক্ষমতায় আসলে আমরা সেটা করার উদ্যোগ গ্রহণ করব, কার্যকরী করার উদ্যোগ আমরা গ্রহণ করব। প্রথম 1 নম্বরের মধ্যে আমাদের আছে, আমাদের ইংলিশে লেখা, এখানে বলা আছে যে proper recognition will be given to Kokborok and all other tribal languages। এটা 1 নম্বরে। আপনারা জানেন আমাদের সরকার kokborok ভাষার উন্নয়ন এবং অন্যান্য ভাষা উন্নয়নের জন্য বদ্ধপরিকর, এবং এডিসিতেও আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা 1 নম্বরে রেখেছি। 2 নম্বর আছে আমাদের ভিলেজ কমিটি উইল বি ফর্মড ডেমোক্রেটিক্যালি। আমরা এই পয়েন্টের মাধ্যমে আমরা এটা বলতে চাই যে যাতে ভিলেজ কাউন্সিল নিয়মিত হয় আগামী দিনে এবং সেটা ভালোভাবে পরিচালিত হয়, তার ব্যবস্থা আমরা করার উদ্যোগ গ্রহণ করব। 3 নম্বর, স্টেপস উইল বি টেকেন টু প্রিজার্ভ দি কাস্টমারি লস অ্যান্ড ট্রেডিশনস অফ ট্রাইবাল সোসাইটিস। আপনারা জানেন আমাদের জনজাতি সমাজে আমাদের সামাজিক রীতিনীতি আছে এবং ঐতিহ্য আছে, সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষাগত বিভিন্ন ঐতিহ্য, এবং আমাদের সমাজ, জনজাতি সমাজ সামাজিক নিয়ম নীতি অনুসারে চলে। তো সেটাকে আরও কীভাবে আমরা আজকের দিনে এটাকে তার সঙ্গে মানানসই করে আমরা তুলতে পারি, তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে, চিন্তাধারা করা হবে। 3 নম্বর গেল। 4 নম্বর হবে হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ট্রেনিং সেন্টার্স উইল বি ওপেন ইন এভরি জোন টু ইকোনমিক্যালি এম্পাওয়ার ট্রাইবাল উমেন। আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের জনজাতি মহিলারা বনন শিল্পে খুব পারদর্শী। আজকে রিসা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে ভারত এবং বিশ্বে তার পরিচিতি লাভ করেছে। তো কাজে এটাকে আরও যাতে আমরা তার উন্নতি করতে পারি, তার মাধ্যমে আমাদের জনজাতি মহিলাদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করতে পারি, তার চেষ্টা আমরা করব। 5 নম্বর, এ গার্লস হোস্টেল উইল বি এস্টাবলিশড ইন এভরি ডিস্ট্রিক্ট অফ ট্রাইবাল এরিয়াস। আমাদের জনজাতি অধ্যুষিত জেলাগুলিতে ট্রাইবাল গার্লস হোস্টেল করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। 6 নম্বর, ইন ট্রাইবাল এরিয়াস স্মার্ট অ্যান্ড মডার্ন অফিস বিল্ডিং উইল বি ডেভেলপড ইন এভরি ভিলেজ কমিটি এরিয়া। আমাদের আপনারা জানেন যে আমাদের অনেক বিসিতে সেরকম আমাদের পঞ্চায়েত অফিস হোক, তার সেরকমভাবে এখনও ডেভেলপড হয়নি। অনেক জায়গায় ভাড়া করা বা সেরকমভাবে বিল্ডিং ঘর আমাদের নেই। সেটাকে যেমন বিল্ডিং করা হবে, তার সাথে সাথে আরও যে আনুষঙ্গিক তার আধুনিকীকরণ করা ইত্যাদিও চেষ্টা করা হবে। 7 নম্বর, আন্ডার দি প্রধানমন্ত্রী বন্ধন যোজনা সিস্টেম ফর প্রোডাকশন, কালেক্টিং অ্যান্ড প্যাকেজিং and marketing of forest produce will be strengthened for
ইমপ্রুভিং ট্রাইবাল লিভলিহুড। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বন্ধন যোজনার মাধ্যমে আমাদের বনের যে সম্পদ সেটাকে সংগ্রহ করে সেটাকে বাণিজ্যিকরণের মাধ্যমে আমাদের জনজাতি সমাজের, বিশেষ করে জনজাতি সমাজের আর্থিক উন্নতির চেষ্টা করা হচ্ছে। তার জন্য বিভিন্ন বন্ধন কেন্দ্র খোলা হয়েছে, ট্রেনিং দেওয়ানো হচ্ছে। আমরা তার নাম আমরা নতুন নামকরণ আবদ্ধ হব। 15 নম্বরে এ মার্শাল আর্টস একাডেমি উইল বি এস্টাবলিশড ইন TTADC এরিয়া। মার্শাল আর্ট আপনারা জানেন এটাও যুবকদের জন্য আত্মরক্ষা হোক এবং খুব দরকার, প্রয়োজন। এবং আমাদের জনজাতি যুবক যুবতীরা তাতে আমি দেখেছি একটা আগ্রহ সকলের আছে। তো সেই আগ্রহকে আমরা সম্মান দিয়ে লক্ষ্য রেখে আমরা এটা চিন্তাধারা করেছি। 16 নম্বর, ট্রেডিশনাল ট্রাইবাল মেডিকেল practices will be expanded, documented and scientifically developed. আপনারা জানেন আমরা বনাজি বলি, ঔষধ বিভিন্ন এরকম যে আমাদের অচাই উজা এই সমস্ত আমরা শুনি গ্রামে। তো এইগুলিকে কিভাবে আজকের যুগে যুগে তাল মিলিয়ে আজকে সে মেডিসিন হোক হোক সেটাকে আগামী দিনে কীভাবে তার ডেভেলপ করা যায় সেই চিন্তাধারাও আমরা করব। 17 নম্বর, সেন্টার্স ফর ট্রাইবাল ক্লথিং অ্যান্ড ওয়েবিং উইল বি এস্টাবলিশড ইন এভরি সাবজোনাল এরিয়া। এটা অত্যন্ত আমি মনে করি আমাদের জনজাতি মহিলাদের জন্য খুব উপকারে আসবে। কেননা আমরা রিনাই যেটাই বলি, এখন অনেক আমাদের জনজাতি মহিলারা সেটা বিক্রি করে এখন অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা গ্রহণ করছে। এই ওয়েবিং এবং তার যে ক্লথিং ওয়েবিং তার জন্য সেন্টার এস্টাবলিশ করা আমরা চিন্তা ভাবনা করেছি। 18 নম্বর, দি ভিশন অফ ড্রাগ ফ্রি ত্রিপুরা বাই দি অনারেবল চিফ মিনিস্টার আমাদের সামনেই আছেন। উইল বি স্ট্রিক্টলি ইমপ্লিমেন্টেড থ্রু ADC অ্যাডমিনিস্ট্রেশন এজ ওয়েল। উনি সবসময় ওনার ভাষণে বলেন যে, আমি লাইনটা বলে গেছি, ড্রাগস ইজ এ ফুটবল ইজ এ গেম, এরকম কিছু না, ফুটবল ইজ এ গেম, ড্রাগস ইজ এ সেল, এরকম ওনার যে এটাকে আমরা আরও ADCতেও আমরা লাগু করতে চাই, যাতে আমাদের যুবক যুবতীরা এই যে নেশায় যে আসক্ত হয় তার থেকে মুক্তির জন্য খেলাধুলাই একমাত্র উপায়। তো তার জন্য এটাকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য আমরা ড্রাগ মুক্ত ত্রিপুরা যে ওনার অভিযান, এটাকে আমরা ত্রিপুরা ADC এলাকাতেও আমরা লাগু করবো, চেষ্টা করব। 19 নম্বর, ট্রেনিং অ্যান্ড মার্কেটিং সেন্টার্স ফর হ্যান্ডলুম প্রোডাক্টস উইল বি এস্টাবলিশ ইন TTADC এরিয়াস। এটাও হ্যান্ডলুমের জন্য আমরা TTADC এলাকায় একটা সেন্টার, ট্রেনিং সেন্টার খোলার উদ্যোগ গ্রহণ করা হবে। এ মাস্টার প্ল্যান উইল বি প্রিপেয়ার ফর দি ডেভেলপমেন্ট অফ খুমুলুং যেহেতু TTADCর আমাদের সদর দপ্তর, এই সদর দপ্তরকে সাজিয়ে তোলা এবং তার উন্নতিকরণের জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করা হবে। 21 নম্বর, যেটা আন্ডার দি চিফ মিনিস্টার রাবার মিশন অ্যাসিস্ট্যান্স কারেন্টলি বিং প্রোভাইডেড ফর রাবার কাল্টিভেটর ইন ADC এরিয়াস উইল বি ফার্দার এক্সটেন্ডেড। এই জায়গায় আমি একটা বলতে চাই যে ইতিমধ্যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় 50টা স্মোক হাউসের জন্য আমরা দিয়েছিলাম, কিন্তু 5 বছরে কোথাও স্মোক হাউসের চিহ্ন আমরা দেখিনি। তো সেটাকে আগামী দিনে আমাদের সরকার এলে আমরা সেটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা আমরা করব। তার জন্যই 21 নম্বরে আমাদের এটা রাখা হয়েছে। Eligible beneficiaries will be provided
পার্মানেন্ট হাউস আন্ডার দি প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমরা দেখি গ্রামাঞ্চলের মানুষ এখনও অনেক জায়গায় গরিবের পক্ষে গৃহ নির্মাণ করা একটা বিরাট সংগ্রামের বিষয়। তো মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে আমাদের গরিব মানুষের জন্য, গৃহহীন মানুষের জন্য এই স্কিমের মাধ্যমে দিয়ে থাকেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। এটাকে আরও ভালোভাবে করার জন্য বেনিফিশিয়ারি সিলেকশন হোক, ইমপ্লিমেন্টেশন হোক, এটা আমরা করব। এভরি লিভিং ইন টিন রুফ হাউজেস উইল বি প্রোভাইডেড হাউস আন্ডার দি প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখানে একটা কথা বলতে হয়, আগে টিনের ঘর, যেমন কোঠাঘর, টিনের ঘর, এইগুলি তার আওতায় ছিল না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার সেটাকে কনসিডারেশন করেছেন যে টিনের ঘরটা এখন নতুন করে সেই আওতায় অন্তর্ভুক্ত করা হবে, এতে আরও বেশি করে মানুষ ঘর পাবেন। তার জন্য এটাকে ইমপ্লিমেন্ট করার কথা আমরা বলছি এখানে। ফিনান্সিয়াল, টেকনিক্যাল অ্যান্ড developmental support including seeds, fertilizer, etc. will be provided to Jum families. ত্রিপুরা রাজ্যে যদি আমাদের একটা প্রচেষ্টা আছে যে জুম কাল্টিভেশন, যেটা পুরানো প্রথায় তাতে বন ধ্বংস হয় আমরা জানি, কিন্তু তারপরেও কিছু লোক, এখনও কিছু পরিবার এই জুম চাষের সঙ্গে যুক্ত আছে। আমরা তাদেরকেও যতদিন তারা জুম চাষ করবে বা অন্য বিকল্প ব্যবস্থা না করা যায় অন্য কাল্টিভেশনে, ততদিন আমরা তাদের সাপোর্ট দেওয়ার জন্য এটা আমরা করছি। এবং ইলেকট্রিফিকেশন অফ অল হাউজেস ইন ট্রাইবাল এরিয়াস সেল বি এনশিওর। এখনও গ্রামাঞ্চলে কি হচ্ছে, বিদ্যুতের ইয়েটা অনেক জায়গায় বিলের সমস্যা হয় বিভিন্ন কারণে, এখনও অনেক বঞ্চিত আছে দেখছি আমরা, সেই জায়গায়ও আমরা আগামী দিনে চিন্তা করব। তারপরে প্রভিশন অফ পাইপড ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই ইনক্লুডিং ইনোভেটিভ স্কিমস ফর এভরি হাউসহোল্ড উইল বি এনশিওর। আমরা জানি পাহাড়ে জলের সাপ্লাই দেওয়া খুব কষ্টকর ব্যাপার, তো সেখানে যদি পাইপলাইনের মাধ্যমে আমাদের যে ওয়াটার সাপ্লাই, যেটা DWS এর মাধ্যমে যদি না হয়, তাহলে সেখানে ইনোভেটিভ ওয়েতে সিস্টেমে আমরা দেওয়ার চেষ্টা করি এবং এটাকে আগামী দিনে আরও বেশি ব্যাপকভাবে কীভাবে করা যায় সেই চেষ্টা আমরা করব।